হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে। বন্ধুরা, আজকের এই ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে জানাইব সৌদি আরব মোটরসাইকেল লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে খরচ কত টাকা আসে এবং বর্তমানে কি মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স কি বন্ধ আছে কি চালু আছে, এ বিষয়ে সকল তথ্য আপনাদেরকে জানাইব। আশা করি আজকের এই ভিডিওটি দেখলে আপনার সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এই ভিডিওটি তৈরি করার জন্য অনেকে আমাকে কমেন্ট করছে, প্লাস মেসেঞ্জারে মেসেজ করছে। তা আসেন এবার কথা বলি, মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সটা কি বন্ধ করে দিছে কিনা। এর জন্য আমি প্রথমে কিছু কথা বলে নেই। এই সৌদি আরবের ভিতরে অনেক বড় বড় ইউটিউবার আছে যারা শুধুমাত্র ভিউ ব্যবসা করে। তারা বোঝে না আগামাতা কোনো কিছুই, ঠাস করে আইসা কোনো জায়গা থেকে একটা স্ট্যাটাস দেখছে বা কোনো জায়গা থেকে একটু শুনছে, আয়া ভিডিও তৈরি করে বই থাকে। এটা হচ্ছে ভিউ ব্যবসা। ভিডিও তৈরি করলে ইনকাম হচ্ছে, এবং এমনও বড় বড় ইউটিউবার আছে, আমি নাম নিতে চাচ্ছি না। আসলে তারা অধিকাংশ নিউজই ভুলভাল দিয়ে থাকে। আমি মাঝে মাঝে হয়রান হই যে এত বড় ইউটিউবার, মানুষ এত ফলো করতেছে, এত ভুলভাল নিউজ কিভাবে দেয়। এই যে মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স বন্ধ করে দিছে, এটার কোনো সৌদি কোনো ডেট দেয় না কবে থেকে বন্ধ করে দিছে। নিউজটি ছিল এরকম যে মোটরসাইকেল যারা মোটরসাইকেল দিয়ে ফুড ডেলিভারি করায়, তো মুয়াসসাসা খুলতে অনেক বাঙালি বা বিভিন্ন লোকেরা প্রচুর পরিমাণে এই মুয়াসসাসা খুলছে ফুড ডেলিভারির জন্য। তো নতুন করে কোনো মুয়াসসাসার লাইসেন্স দিবে না, এটি হচ্ছিল নিউজ। এটিকে ভুল ব্যাখ্যা করে চলে আসছে বলতে মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স বন্ধ করে দিছে। আর সৌদি গাজেটে একটা নিউজ ছিল, সেখানে বলছিল, তবে কবে থেকে বন্ধ করবে সেটির কিন্তু কোনো পর্যাপ্ত পরিমাণ তথ্য তারা দেয় নাই। কবে থেকে ওই মোটর বাইক ড্রাইভিং লাইসেন্স বন্ধ করে দিবে। তো প্রিয় বন্ধুরা, মোটর সাইকেলের ড্রাইভিং লাইসেন্স কিন্তু বর্তমানে চালু আছে, বন্ধ করে না, এটি হচ্ছে ক্লিয়ার বিষয়। এবার আসেন জানি মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে আমাদের কি করণীয়। এটির জন্য আপনাকে সর্বপ্রথমেই অ্যাপার্টমেন্ট নিতে হবে আপনার অ্যাপসার প্ল্যাটফর্ম থেকে। তারপরে হচ্ছে আপনি যখন যেই ডেটে বলবে সেই ডেটে আপনি যাবেন, যাওয়ার পর আপনাকে টেস্ট দিবে। প্রথমে টেস্টের ভিতরে যদি আপনি 1 নাম্বার হয়ে থাকেন, আপনাকে 690 রিয়াল দিয়ে ভর্তি হতে হবে। 1 নাম্বার যদি আপনি হন, তাহলে আপনাকে 3 দিনের ক্লাস দিবে। 3 দিনের ক্লাস হচ্ছে 1 সপ্তাহের ভিতরে কমপ্লিট করবে। এই 3 দিনের ভিতরে কম্পিউটার প্লাস আপনার ড্রাইভিং সব কিছু টেস্ট করা হবে। আপনাকে এই 3 দিন হচ্ছে 1 সপ্তাহের ভিতরে আপনি যাইবেন, 2 ঘন্টা করে ক্লাস করবেন। 3 দিনে টোটাল আপনাকে 6 ঘন্টা ক্লাস দিবে। তারপর আসেন বলি, ড্রাইভিং লাইসেন্স আপনি যখন সম্পূর্ণ পাস করবেন, তখন আপনাকে কিন্তু এই যে ড্রাইভিং লাইসেন্স যে ফিস হচ্ছে 200 রিয়াল হচ্ছে 10 বছরের বাইক ড্রাইভিং লাইসেন্সের কথা আমি বলতেছি। আপনাকে 115 রিয়াল দিয়ে মেডিকেল করতে হবে। তো এই হচ্ছে আপনার টোটাল খরচ। 690 রিয়াল হচ্ছে ভর্তি ফিস, 115 রিয়াল মেডিকেলের, এবং 200 রিয়াল হচ্ছে 10 বছরের জন্য আপনার ড্রাইভিং লাইসেন্সটি ভ্যালিড করার জন্য। তো প্রিয় বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত জানতে পারছেন ড্রাইভিং লাইসেন্স তৈরি করার যে খরচটি এবং নিয়মটি, এবং আপনারা এই নিয়মগুলা ফলো করলেই খুব ইজিলিভাবে ড্রাইভিং লাইসেন্স নিয়ে নিতে পারবেন সৌদি আরবের ভিতরে। এখানে অনেক মানুষই কিন্তু এই যে বাইক চালাইতে পারে, ড্রাইভিংয়ের ভিতরে কোনো অসুবিধা হয় না। তবে সমস্যা হচ্ছে কম্পিউটারের ভিতরে। কম্পিউটারগুলো আপনারা একটু ভালোভাবে দেখবেন, এর জন্য আপনার দাল্লা যে অ্যাপ্লিকেশনটা আছে সেটি খেয়াল রাখবেন। আর গাড়ির বাইকের কম্পিউটার টেস্ট কিন্তু সেমি পদ্ধতি, মানে সেমি প্রশ্ন আসবে। তো আপনারা ইউটিউবের ভিতরে অনেক ভিডিও পাইবেন, এই ভিডিওগুলো দেখবেন, কম্পিউটারে যাতে ফেল না করেন। আশা করি যারা বাংলাদেশে আছেন সবাই মোটামুটি বাইক চালাইতে পারে, বাইকে ফেল হওয়ার মতো কোনো নাই, সবাই মোটামুটি বাইক চালাইতেই পারে। তবে কম্পিউটারের ভিতরে অসুবিধা, কম্পিউটারটি ভালোভাবে চেক করে যাবেন, ইনশাল্লাহ আপনি পাস করবেন, কোনো অসুবিধা হবে না। তো এই অল্প টাকার ভিতরে আপনারা বাইক ড্রাইভিং লাইসেন্স তৈরি করে নিতে পারবেন। কোনো দালাল ধরবেন না, নিজেরা পরীক্ষা দিবেন, নিজের চেষ্টায় ড্রাইভিং লাইসেন্স নেবেন, কোনো দালালের খপ্পরে পড়বেন না। আর যদি আপনার বেশি অসুবিধা মনে হয় যে আমার কাছে সময় নাই, আমি যাইবো আসবো, খরচটা অনেক বেশি হয়ে যাবে, সেক্ষেত্রে ভিন্ন কথা, আপনার সুবিধা হিসাব করেই আপনি করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।